চিনার উপায়, যখন জিকির করে গাফিলিতি করে, যখন নামাজে দাঁড়ায় অলসতা করে, দেখবেন হাত পাখা জয়, ঠিক কি না? এই জন্য রাসূল কয়লা কখন ইল্লা ব্যতীত সালাত মানে নামাজ, লা সালাতা ইল্লা বিহুজরিল কলব, নামাজ হবে না হুজরি দিল ব্যতীত, লা কখন ইল্লা ব্যতীত হাজের নাজের, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। যে নামাজে আল্লাহকে হাজের নাজের করতে পারবা না, এই নামাজ কোশ্চিন কালো তোমার নামাজ হবে না। নামাজের ভিতরে দুনিয়ার জল্পনা কল্পনা, নামাজের ভিতরে দুনিয়ার সন্তান স্ত্রীর জল্পনা কল্পনা, এমন নামাজ পইরা কপাল ছুলে ফেলেছো, যতদিন পর্যন্ত রব্বি কারিমকে হাজরে নাজের করিয়া নামাজ না পড়তে পারবা, ওই নামাজ রব্বি কারিমের দরবারে কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজের লইলি না খবর। অমন পড়লি নামাজ, ধরলি নামাজ সারা জীবন ভর। এক শ্রেণী আছে নবীরে পায় না, খালি আল্লাহরে পানি ব্যস্ত, নবী না পাইলে আল্লাহ পাওয়া কখনো সম্ভব না। অমন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে। নামাজের ভিতর তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল, জোরে বলেন না, নামাজের লইলি না খবর। অমন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, তুই পড়লি নামাজ, ধরলি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের। মসজিদে আজান পড়িলে সবার আগে যাও, নামাজ শেষে বাইর হইয়া সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ। ওয়াজ করতে পারি না, যত ভালোবাসা দিবেন সুন্দর সুন্দর ওয়াজ করব, ফাঁকি দিবেন আমিও সময় শেষ, যত প্রেম দিবেন কথা বলবেন, যে ওয়াজ চাবেন সে ওয়াজ করবো, হয় নাই কথা বোঝেন নাই? পাঞ্জাবি পায়জামা বাইরে সবই তোমার সাদা, রুহুল আমিন কয় তিল পরিমাণ লাগলে মনে কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ। অমন পড়লি নামাজ, ধরলি নামাজ সারা জীবন ভর, অমন পড়লি নামাজ, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ। এরে 12 বছর দেউলিয়া হয়ে ইবাদত করে যে ফায়দা লুটতে না পারছো, একটা সেকেন্ড আপন পীরের কদমাইয়া যদি ইবাদত করতে পারো, 12 বছর দেউলিয়া হয়ে ঘুরে যে ও মুসলমান যে আমল করেছ, আপন পীরের সন্নিহিত লাভ করিয়া একটা মিনিট কাটাইছো, ওই 12 বছরে দেউলিয়া হয়ে যে ইবাদত বন্দেগী করে যে মুসলমান সব নেকি হাসিল করেছো, 1 মিনিটে রব্বি কারিম তার ঊর্ধ্বে জগৎ দিয়া দিবে। জোরে জোরে বলো মারহাবা। খালি দরই বেড়ায়ও না, কামেলের নিকট ঘষো, যাদের কথা আল্লাহ বলে আলা সাবধান, ইন্নাউনিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহ বলছেন কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ কয় আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাউনিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে ঘুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এরা মুসলমান শুধু নাই তো না, এইবার আল্লাহর নবী বলে মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না ওয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই, মৃত্যু নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওলি মানুষে বানাই না, ওলি বানাই কে? আল্লাহর মাহবুব বান্দা বানাই কে?
কিন্তু বাবারে আমার, আজকে আমার এই জন্য পৃথিবীর মধ্যে ওলি কোনোদিন ভণ্ড হয় না, ভণ্ড ওলি সাজে এই পৃথিবীর মধ্যে। আর আল্লাহর মাহবুব বান্দা যারা আল্লাহর ওলি বানায়, এই দুনিয়ার মানুষের মুখাপেক্ষী তারা রয় না, তারা রব্বি কারিমের মুখাপেক্ষী হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলো কেউ বুঝিতে। মনে কিছু করেন না, ওলির দপ্তরে আইসি তো কিছু কথা বইলা একটু সান্না বললে, বাংলাদেশ তো অলি আল্লাহদের দেশ, ওলিদের দেশ, তাদের যদি না বলি তাদের হক আদায় হবে না। কারণ আমাকে আনছে, আমি যদি খালি শরিয়াতের ওয়াজ করি, তরিকাতের কথা না বলি, আমার বাজানরা, কারণ আমরা তরিকাপন্থী আলেম হইয়া যদি খালি শরিয়াতের ওয়াজটাই করলাম, তরিকাতের ওয়াজ কারা করব? সব যদি শরিয়াতের ওয়াজই করি, তরিকাত তো বোঝানো লাগবে, ঠিকই না? কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলো কেউ বুঝিতে। আরো জোরে বলেন, কেউ বুঝিতে পারে না রে জামির আলীর খেলা, বলো কেউ বুঝিতে পারে না রে বাবা জামির আলীর, ঠিকই না? ৩০ বছর যারো জ্ঞান কি পটে না, ৬ মাসের কালে আবার পাই যে ১৬ আনার দয়াল, পাই যে ১৬ আনা দয়াল, যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, বলো যারে ইচ্ছা। জোরে কেউ বুঝিতে পারে না রে জামির আলী বাবার খেলা, ওই কামেল পীরের খেলা, বলো কেউ বুঝি। আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, হায় হায় জোর করিয়া। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ। এই জগৎটা খুব কঠিন বাবা, তাসাউফের জ্ঞান যে কত কঠিন এটা শরীয়তের মৌলবীরা বুঝতো না। তাসাউফ যে অস্বীকার করে তার পিছে নামাজ হবে না, সে তত বড় আলেম হোক। আর তাসাউফ আল্লাহর ওলির একমাত্র সুন্নি আকীদায় যত পীর আছে তারা তাসাউফপন্থী চলাফেরা করে। জোরে বলেন ঠিক না? তাসাউফের জ্ঞান মানবদের ৬ লতিফা, এই লতিফার কার কোন জায়গা লতিফা, কার কোনে বাড়ি, একমাত্র কামেলের জানে খবর। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর ওলির কদমে ২টা জিনিস পাওয়া যায়, একটা হলো রহমত, একটা হলো গজব। মনে করছেন এখানে আসছে বুঝি ইসালের সব, এখানে আসছে ইসালের সব, শুধু জীবিতদের নয়, তামাম পৃথিবীর উম্মতি মুহাম্মাদি নরনারী আল্লাহর মাহবুব বান্দাদের মিলন মেলা এটা। এই মেলায় থেকে কেউ যাবে ঠেলা খেয়ে, কেউ যাবে রহমত নিয়ে, কেউ যাবে গজব নিয়ে। কারণ মুসলমান শুনে নাও, এই দরটার মধ্যে এমনও পাগল আছে যাদের মধ্যে রব্বে কারিম রাজি খুশি হয়ে গেছে। আর আল্লাহ কারে দিয়া কোথায় মেলা মিলাইবো, কোন জমিনের মধ্যে অনেকে চিন্তা করে আল্লাহর ওলি হলো কেমনে, অনেকের চিন্তা এই ব্যক্তি এটা হলো কেমনে। কারণ রব্বে কারিমের এই কুদরতি খেলা দুনিয়ার মানুষ কেউ জানি না, কেউ বুঝি না। আর আল্লাহর ওলি বানায় যেহেতু আমার আল্লাহ রব্বুল আলামিন, আপনার আমার টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ওই কামেলে মোকাম্মেলের কাছে গেলে আল্লাহ পাক ঠিকানা পাওয়া যায়, রাসূল চিনার ঠিকানা পাওয়া যায়। যার মুখের দিকে তাকাইলে মদিনার ঘিরান পাওয়া যায় রে, যার কথা শুনলে মদিনার কথা মনে পড়ে যায়, যার বয়ান শুনলে
পিতা মাতার কথা মনে পড়ে যায়, যার কথার মধ্যে কোনো জুট নাই, যার কথার মধ্যে কোনো বানোয়াট নাই, যার চলার মধ্যে কোনো অহংকার নাই, যে ব্যক্তির মতন মুসলমান যার ভিতরে দুনিয়ার কোনো লোভ লালসা নাই, একমাত্র একটা লোভ আছে, সেটা হলো আল্লাহ আল্লাহ রাসূলের পাওয়ার ঠিকানার লোভ। জোরে বলেন ঠিক কিনা? এ তুমি যেমন করে যাইবা সেরে মুর্শিদ জানা ছিল না আমার জানা। যেহেতু আপনারা এক পীরের দরবারে আসছেন, অনেকে পীর হারাইছেন বলেন, অনেকে আব্বা মা হারাইছেন বলেন, তুমি যেমন করে যাইবা সেরে দয়াল জানা আমার জানা। আমি দেখা গেলাম নূরের ছবি, আবার সে দেখি নাই জানা ছিল না তুমি এমন কইরা যাইবা সেরে মুর্শিদ জানা। আরো জোরে বলেন জানা। কি ডালে দুটি পাখি মুর্শিদ কত করছো ডাকা ডাকিও, এখন তুমি কোথায় আমি কোথায় কেউ তো কারু দেখি না জানা। আরো জোরে বলেন জানা। তুমি এমন করে যাইবা সেরে দয়াল জানা। আমি দেখা গেল নূরের ছবি, আবার সে দেখি নাই জানা ছিল না বাজান জানা। তাতে মিশায়া মুর্শিদ বলছ তুমি কত কথা দয়াল, তুমি আত্মাতে মিশায়া বলছো বাজান কত কথা, এখন তুমি কোথায় আমি কোথায়, এখন তুমি কোথায় আমি কোথায় কেউ তো কারু দেখি না জানা ছিল না আমার জানা। তুমি এমন করে যাইবা সেরে মুর্শিদ জানা। এ দুনিয়ার মুসলমান একটা হলো সোনার মদিনার, একটা সোনার বাংলা। এক দেশে দয়াল নবী, নূরের নবী, মদিনার কামলিওয়ালা নবী উম্মতের কান্ডারি হইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছে। সোনার মদিনায় সোনার নবীর আগমন ঘটল, আর পৃথিবীর মধ্যে
আর একটা দেশ সোনার বাংলা, যে দেশে অসংখ্য আল্লাহর ওলির আগমন করেছে। আজকে যারা ওলি আল্লাহদের সঙ্গে বিদ্রোহী করো গো, আমি তাদেরকে বলে যাই, শুনে নাও, শুনে নাও। এই বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা ইসলাম আনছে। ইতিহাস পড়ে দেখো, ইতিহাস জেনে দেখো, ইসলাম আনার জন্য ভূমিকা কাদের ছিল? যারা ইসলাম আনছে তাদের জীবনীটা পড়ে রে মুসলমান। আজকে বড় বড় গলায় কথা বলো গো মুসলমান, ইতিহাস খুঁজে দেখো, অবদান বাংলার জমিন ইসলামের অবদান কারা রাখলো? আল্লাহর ওলিগণ, যাদের খাতির আল্লাহ পাক, এই জন্য বললাম নামাজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই, হজের আগে আলা নাই। আল্লাহ বলে আল্লাহর ওলিদের বিষয় আলা, সাবধান সাবধান। বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন নবীজি, যদি কোনো ব্যক্তি মুসলমান, শুনে নাও, ওলিদের বিরোধিতা করে, আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেয়। আরে তুমি আমি সাধারণ মানুষ ভাবতে পারি, এ যুবক শোনো, যেদিন এই জামির আলী থাকবে না, যেদিন এই জমিন থেকে চির বিদায় হইয়া অন্ধকার জগতে শুয়ে যাবে, সেদিন বুঝবে রে মুসলমান, শোনো, আল্লাহর ওলিদের জীবনী পড়ো, আল্লাহর ওলিদের কদমে আসো, আল্লাহ চিনার জন্য, রাসূল চিনার জন্য। এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। এই দেশে যেদিন তুমি চলে যাবে, সেদিন বলি আল্লাহর কত দাম, ওলির কদমে কত দাম। এই ওলি আল্লাহর কদমে যাইয়া রে যুবক, যদি দুনিয়ার মধ্যে এখনো সময় আছে, আসো পৃথিবীর মধ্যে যেমন স্বর্ণকারের মুসলমান, শুনে নাও, কামারের কাছে গেলে যেমন ওই পোড়া গন্ধ তোমার নাকে আসবে, ও মুসলমান শুনে নাও, তোর আল্লাহর কাছে গেলে আতরের ঘিরান পাওয়া যাবে। আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহ ওয়ালার ঘিরান পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। তবে বর্তমান অবস্থায় শেখ সাদি আব্দুল্লাহর বাবার একটা গান মনে পড়ে যায়, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রসাতল, বলছে নবী। মানে বাতিল ফেরকা দেশটা গেছে ঘোরে, নবীজি মাটির মানুষ, নবী মাটির মানুষ, বলে তারা কেমন করে? জোরে বলেন ঠিক কিনা? বর্তমানে এই জামানার মধ্যে এমন মুসিবতের জামানা চলতেছে, দাড়ি টুপি জুব্বা মাথায় চলছে তারা আল্লাহর পথে। ও মুসলমান, সদাই তারা পড়েন কোরআন, তাসবিহ আবার হাতে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এইগুলোর মধ্যে নবী পাওয়া যাবে না। নবী আল্লাহর কাছে গেলে নবীর সন্ধান পাওয়া যাবে। আল্লাহ ওয়ালা এর মুসলমান, আল্লাহ আল্লাহর নবী ওয়ালার কাছে যখন যাবে, আল্লাহ পার ঠিকানা তখন পাওয়া যাবে। ওই ঠিকানা যদি ভুল করে মুসলমান, ইহকাল পরকাল হারাইবা হেলা করে। কারণ বর্তমান জামানায় আর কোন নবী আসবে না, নবীদের দরজা বন্ধ, বিলায়াতের দরজা খোলা। এই বিলায়াতের ওলিদের কদমে যদি যাইতে পারো, বেলায়েতের দরজার ওই কামেলে মুকাম্মেলের কদমে যদি একবার সন্নিহিত লাভ করতে পারো, তোমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। তবে তোমার ভিতরে খটকা থাকবে, কেন থাকবে না? কারণ নবীদের চাচার সংখ্যা ছিল 9 জন, ইমানদার হলো 2 জন। একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই নবীরে চিনতে ভুল করেছিল। আজকে এলাকাবাসী সবাই চিনবে না, একদিন কেঁদে লাভ হবে না রে মুসলমান। শুনে নাও, শুনে নাও, আমার নবীর ফুপুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন। একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই নবীরে পায় না। ওরে মুসলমান, 7 আর 4 11 জন নবীরে পায় নাই, আর 2 আর 2 4 জন নবীরে পাইলো। নবীরে পায় বলে, নবী আমাদের বাতি যাও, কেমনে নবী হয়? ও কেমনে মুসলমান? শুনে নাও, ওরে লালন পালন করলাম, কেমনে নবী হয় রে মুসলমান? এই
এই জ্ঞান যার মধ্যে নাই, সাধনা করতে করতে যিনি আল্লাহ রঙে রঙ্গিত হইয়া জীবনটাকে কুরবানি করে দিছে, এই পৃথিবীর মধ্যে সেই তো কামেল মোকাম্মেল হয়ে গেছে। যেমনি হয়েছিল মনসুর হাল্লাজ, এই দুনিয়ার মধ্যে আল্লাহকে ডাকতে ডাকতে এর মুসলমান এমন আল্লাহ হয়ে গেল, এই দুনিয়ার মধ্যে বলা শুরু করলো আনাল হক আমি আল্লাহ। শরিয়াতের মৌলবীরা বুঝতে পারে না, শরিয়াতের মৌলবী কয় ও মনসুর তুমি দুনিয়ার মধ্যে কে শিরকি করা শুরু করছো। আরে মনসুর তো শিরক করে নাই। ওহাবীরা মৌলবীরা শোনো, আজকে বাংলাদেশের অসংখ্য বাতিল আলেমরা তোমরা নিজেরাই ওয়াজ করো, আল্লাহর বান্দার হাত আল্লাহর হাত, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দার জিবা আল্লাহর জিবা, বান্দার বান্দার দেহ আল্লাহর দেহ, বান্দার হাত আল্লাহর হাত। এখন মনসুর আল্লাহ তো এমন ভাবে মনসুর আল্লাহ আল্লাহকে রাজি করে ফেলেছিল, খুশি করে ফেলেছিল, শরিয়াতের আলেমরা বুঝতে পারো না। জোরে বলেন ঠিক কিনা? এই জগৎটা বুঝানো বড় কঠিন। ওদিকে অনেক সময় কইব রুল আমিন সাহেব কি তা কই রে, আরে কি তা কইব বা কোন রেবা। মনসুর হাল্লাস এমন ভাবে আল্লাহরে রাজি খুশি করছে, আনাল হক আমি আল্লাহ। মনসুরের শরিয়াতের আলেমরা ইয়া বিচার করব, এই কুফরি করছে, কাফের হয়ে গেছে, হত্যা করা ফরজ। যখন তাকে দইরা জবাই করছে, জবাই করলে জবানের ভিতর থেকে আওয়াজ আসছে, রক্তের ভিতর থেকে আওয়াজ আসছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনই মৌলবীরা কাহারে কি ভুল করলাম, মানুষ হত্যা মহাপাপ, কি করলাম? তখন মনসুরের পায়ে ধরে কান্দে, রক্ত ধরে কান্দে মনসুরকে আল্লাহর কাছে, আল্লাহ কি ভুল করলাম। এ ভাই, এই জন্য আল্লাহওয়ালা হইতে গেলে এই আল্লাহওয়ালার কাছে ঘুরতে ঘুরতে যখন দেখবেন শরিয়াতে দেখবেন আপনি কত ভুল, কিন্তু এগুলো বল না, কারণ আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন মারহাবা। যুগ শ্রেষ্ঠ আউলিয়া আউলিয়া কুল শিরোমণি মাওলানা, বলো যুগ শ্রেষ্ঠ আউলিয়া, বলো যুগ শ্রেষ্ঠ আউলিয়া কুল শিরোমণি মাওলানা, বলো আউলিয়া কুল শিরোমণি। এর মুরিদের কান্ডারি তুমি, মুরিদের কান্ডারি তুমি, হয় না তোমার তুলনা বাবা, হয় না তোমার তুলনা বাবা মাওলানা। একটু জোরে জোরে চোখের পানি ছেড়ে বলেন যুগ শ্রেষ্ঠ আউলিয়া, আইরে যুগের শ্রেষ্ঠ আউলিয়া কুল শিরোমণি বাজান মাওলানা, বলো আউলিয়া কুল শিরোমণি। এর মুরিদের মায়ায় কান্দে বাজান, মুরিদের মায়ায় কান্দে, হয় না তার তুলনা বাজান, হয় না তোমার তুলনা বাবা মাওলানা, বলো যুগ শ্রেষ্ঠ। আরো জোরে বলেন যুগ শ্রেষ্ঠ আউলিয়া তুমি, যুগ শ্রেষ্ঠ আউলিয়া কুল শিরোমণি মাওলানা। মুরিদের গায়ে ফুটলে কাটা, টের পায় তার আপন পীর বাবা, মুরিদের পায়ে ফুটলে কাটা, টের পায় আগে আপন পীর বাবা। এই জগতে এমন বান্ধব, এ জগতে এমন বান্ধব পাবি না আর খুঁজি, আর পাবি না আর খুঁজি। আ বাবা মাওলানা, বলো যুগ শ্রেষ্ঠ আউলিয়া, বলো যুগ শ্রেষ্ঠ। এরে আউলিয়া কুল শিরোমণি মাওলানা, বলো আউলিয়া কুল শিরোমণি মাওলানা। তুমি আশেকের কান্ডারি দয়াল, তুমি মুরিদের কান্ডারি দয়াল, হয় না তোমার তুলনা, হারে হয় না বাজান মাওলানা, বলো যুগ শ্রেষ্ঠ আউলিয়া তুমি, যুগ শ্রেষ্ঠ
ওরে আউলিয়া কুল শিরোমণি মাওলানা, বলো আউলিয়া কুল শিরো। বিশ্ব জগৎ গুইরা দেখলাম, তামাম বাংলা গুইরা দেখলাম, হয় না তোমার তুলনা বাবা, হয় না। আরো জোরে, ওরে তামাম বাংলা গুইরা দেখলাম, তামাম বাংলা, হয় না তোমার তুলনা বাজান, হয় না তোমার বাবা মাওলানা, বলো যুগ শ্রেষ্ঠ। আরো জোরে বলেন যুগ শ্রেষ্ঠ আউলিয়া, আউলিয়া কুল শিরোমণি মাওলানা, বলো আউলিয়া কুল। পৃথিবীতে মুরিদের মায়া, মুরিদের ব্যথা একমাত্র পীর যেমন বোঝে। পৃথিবীর মধ্যে যেমন মুরগি তার বাচ্চাকে সুরক্ষিত রাখে পাখনার নিচে, তদ্রূপ আপন মুর্শিদ তার মুরিদারকে তার নিজের ছায়ার নিচে ঢেকে রাখে। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন। এই জন্য পীর মুরিদ যারা না করেন এটা বুঝবেন না। পীর মুরিদ যারা না করবেন এরা বুঝবেন না। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবেন না। যখন দাঁত থাকবে না তখন ভালো গোশ দেখলে, এখন তো যদি হাড্ডি দেখেন আফসোস করবো, হারে যদি জৈবন কালে পাইতাম খড়, এই খড় গুলো দেইকা গরু হামলায় কান্দে, বুড়া হয়ে গেল। কাহারে জৈবন কালে খাওয়াইলো না, এখন বুড়া কালে ঘাস দিতে, কাঁচা ঘাস। তা আমাদের অবস্থা হয়েছে এই, এটা বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ। যে যেগা গেলে ওলির কদমে গেলে শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন পানি মাটি বাতাস, ইসলাম ইমান ইহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত সব প্ল্যাটফর্ম শেখা যায়। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। শরিয়াতের বিদ্যা অর্জন করতে গেলে যেতে হয় স্কুল কলেজে, আর তরিকাতের বিদ্যা অর্জন করতে গেলে কামেলের দপ্তরে যেতে হয়। জোরে বলেন ঠিক কিনা? কামেলে মুকাম্মেলের কদমে যেতে হয়। কি বিদ্যা অর্জন করতে গেলে? শরিয়াত, তরিকাতের আলো, তরিকাতের ইলম, মারিফাতের ইলম, ইলম অর্জন করতে হলে চির বিদায় দাও হে প্রাণের বিবি রে, ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছে ও বিবি রে, দেখা হবে হাসর ময়দান, কথা হবে জান্নাতে, নবী আমার আসে অপেক্ষাতে, চির বিদায় দাও হে ও বিবি রে, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন, ডাকিতেছে নবীজি আমার। নাই যে সাথী, নাই যে বাতি, যেদিন হইবে তোর খবর গতি, নবী চিনি নিবে যে আমায়, ও বিবি রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি। আরো জোরে জোরে বলেন চির বিদায় দাও হে ও বিবি রে, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন, ডাকতে বলে বিবি, বিবি রে,
করে যাবে না। রহমতের নবী, মায়ের নবী আমার ডাকছে রে বিবি। আমার জাকের ভাইয়ের আশেক ভাইরা রে, রহমতের নবীর প্রেমে হানজালা তরবারি নিয়ে রওনা হয়ে গেল। উহুদের যুদ্ধে যাইয়া অনেকগুলো সৈন্যকে কতল করে নিজেও শাহাদাতের পেয়ালা পান করল। এ মুসলমান, উহুদের যুদ্ধে একজন নাই, দুজন নাই, 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করছে। আল্লাহু আর একটু জোরে বলো আল্লাহু আকবার। যে যুদ্ধের ময়দানে আমার রাসূলুল্লাহ ছিল, আমার নবীর মাথা দিয়ে অনেক রক্ত ঝরেছিল। এই উহুদের যুদ্ধে আমার নবীজির চাচা আমির হামজাকে মুসলমান, ও আমার চাচা, এই ইসলামের ধারক বাহক হিসেবে যত কাজ করেছেন আপনি, আজকে আমার চাচা দুনিয়ার মধ্যে নেই। এই উহুদের যুদ্ধে যুবক বন্ধুরা শুনে নাও, শোনো গো, আমির হামজার নাক কেটে ফেলে দেওয়া হয়েছিল, কান কেটে নেওয়া হয়েছিল, আমির হামজার চোখ দুটি উপরে নেওয়া হয়েছিল, আমির হামজার কলিজাটা ফাড়িয়া, মুসলমান বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করিয়া ওই হিন্দা সাবায়া সাবায়া খেয়েছিল। ও মুসলমান, এ মুসলমান, আমির হামজা হত্যা করেছিল ওয়াসি নামে একজন নিষ্ঠুর বেঈমান। ও যুবকেরা শোনো শোনো, আমির হামজার লাশ মোবারক যখন রাসূলুল্লাহর কাছে আনা হলো, এই 70 জন লাশ দেখে আরে আমার নবী কান্দার বলে, আমার সাবির রে, আজকে আমি নবীকে ভালোবেসে উৎপ্রান্তরে একজন নয়, দুজন নয়, 70টা তোর তাজা প্রাণ আমি নবীর ভালোবাসাই দিয়ে গেছি। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার নবী বলে লাশগুলো গুনে ফেলো। এক এক করে গুনতে গুনতে লাশগুলো গোনা শুরু হয়ে গেল। গুনে পাওয়া যায়, মুসলমান লাশ যখন গুনলেন, গোনা পরে দেখা যায় 69টা লাশ, একটা লাশের সন্ধান পাই না। আমার নবী ডাকতে বলে সাহাবীরা লাশ কতজন? বলে হুজুর, এই শহীদের মর্যাদা লাভ করেছিল 70 জন, আমরা তো লাশ এনেছি 70টা দেহ মুবারক কানছি নবী গো। আমার নবী কয় তোমরা কয়জনের গুনলা? কয় হুজুর গুনেছি, কিন্তু হানজালার লাশ মুবারক আমরা পাই না। নবী ডাকতে বলে আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা কি শুনাইলা? আমির হামজার দেহর সঙ্গে 2টা দেহ মিলিত ছিল। আমির হামজার দেহ কানা আছে, মুসলমান হানজালার দেহ মুবারক নাই। সাহাবীরা বলে হুজুর, হানজালার লাশ আমরা খুঁজে পাই না। আমার নবী কয় ও আমার সাহাবীরা রে, তোমরা খোঁজ করো, বেশি বেশি করে খোঁজ করো, না জানি আমার হানজালার লাশ কানা ওরা কি করে দিছে, মুসলমান গুম করে দিছে, বিদায় করে দিছে। খবর নাও, খবর নাও। সাহাবীরা দ্রুত খোঁজা খুঁজি করলেন উহুদের ময়দানে, সব জায়গা ছুটাছুটি করে খোঁজে রে, কোথাও হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ মুবারক পাওয়া যায় না। আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে কান্দে রে, একেতে নবীর মাথা দিয়ে রক্ত ঝরে। আমার নবীজি ক্ষত বিক্ষত হয়েছে, নবীজি আহত হয়েছে, মাথা মুবারক ফেটে গেছে। আমার নবীজি সাসার সঙ্গে সোগাইত হয়ে গেছে। ওদিক হানজালার লাশ পাই না। নবীজি তাকাইলেন এদিক ওদিক, ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকাইলেন। যখন আরশ মহল্লার দিকে তাকাইছে রে, যখনই আসমানের দিকে তাকাইছে রে, তাকায়া দেখে রে সাততলা জমিন, আসমান জমিনের মধ্যে 57 ভুবন, সব খোলা রয়েছে। একটা প্রথম দরজা খোলা, দ্বিতীয় তলার দরজা খোলা, তৃতীয় তলার দরজা খোলা, 7 তলা জমিনের দরজা খোলা। আমার নবীজি তাকায়া দেখে রে জান্নাতি ফেরেশতারা হানজালারে গোসল করাইতেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আরো জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। যদি করবি রে মন
প্রেম যদি শিগিরে মন সব সেরে চল মদিনায় তোরা সব আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী একটু মহব্বতে বলেন প্রেম যদি করবি রে মন ভালো প্রেম এর সব সেরে চল মদিনায় তোরা সব আমার জিন্দা নবী সে ঘুমায় আমার দয়াল নবী ও তোরা দেখলে সবই পাগল হবি দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায় তোরা আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার উম্মতের কান্ডারি নবী আমার উম্মতের কান্ডারি ওরে কাঁদিতেছেন রওয়া যায় কাঁদিতেছেন রওয়া আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী আশিক বাবারা রহমতের সময় রাত 3টা বেজে চললো এই 3টা বেজে গেলে নবীজির রওজা খুলে দেয়া হয় রাত যখন 12টা বেজে যায় রাসূলুল্লাহর রওজা মুবারকের দরজা লাগায়া দেয়া হয় যখন রাত 3টা বেজে যায় রহমতের নবী দরজা খুলে দেয়া হয় ও যুবক এই সময় দুনিয়া সৃষ্টি করেছে এই সময় কুরআনুল কারীম নাজিল হয়েছে এই সময় রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে এই সময় দুনিয়ার জগতের মধ্যে মুসলমান শুনে নাও মানুষের উপরে রহমত নাজিল হয় রে মুসলমান সেই 3টার সময় নবীর প্রেমে আওয়াজ দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দ ও তোরা দেখলে সবই এই সাউন্ড দাও আরে কাঁদবি বসে নিরালায় তোরা কাঁদবি আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী একটু সাউন্ড দাও বাবা আরে প্রেম যদি করবি রে মন ভালো প্রেম যদি আর সব সেরে চল মদিনায় তোরা আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী আম্মা জান আয়েশা বলে দুনিয়ার মানুষেরা রে তোরা যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিলি রে এই জামানার মধ্যে যদি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখতি কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতি কাটতে কাটতে তোরা জীবনটা কেটে ফেলতি তবু নবীর দেখার স্বাদ মিটতো না জোরে বলেন মারহাবা রে এই নবীজি উহুদের প্রান্তরে কত মার খাইল রে এই নবীর মাথা ফেটে গেল নবীজি আমার কান্দে ও যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও ও মুসলমান নবীজি মিসকিনটা হাসি দিলেন নবীজির চোখের পানি মুছে রহমতের নবী একটা হাসি দিলেন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার সাসারে হারাইয়া সাহাবীদেরকে হারাইয়া নিজে আহত হইয়া শুধু কাঁদতেছিলেন গো নবী লাশগুলো সামনে নিয়ে আপনি হাসি দিলেন
আপনার আশির রহস্যকে আমরা জানতে পারি। আমার লাশগুলো গুনে গুনে তোমরা দেখো, তোমরা লাশগুলো এবার গণো। এবার লাশগুলো গুনতে যা দেখে আমির হামজার পাশে হামজালা রাদিয়াল্লাহু তাআলার লাশটা দেহখানা রয়েছে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন না। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। মারহাবা বলেন না। আরো জোরে। রব্বি কারীম আমাকে দেখাইলো ওই আরশ মহল্লার মালিক রব্বি কারীম এই দুনিয়ার মধ্যে আমারে দেখাইলো ওই জান্নাতি ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতারা মুসলমান আনজালার দেহ মুবারক ওই জান্নাতি কাউসারের পানি দিয়ে তাদের গোসল করানো হলো। এমন কি আমার মুসলমান ওই জান্নাত থেকে কোন মুসলমান পানি নিয়ে কাউসারের পানি শুধু সেই পানি দিয়ে গোসল করাই, শুধু করার নাই ওই ৭০,০০০ ফেরেশতা, অসংখ্য ফেরেশতারা আনজালার জানাজা পড়তেছে। ফেরেশতারা ইমামতি করে, ফেরেশতারাই মুসল্লি সাজিয়া আমার হানজালার জন্য প্রার্থনা করে। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন সময় এক জনক মহিলা এসে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো। নবী বলে আলাইকুম আসসালাম। নবী বলেন, সাহাবীরা খবর নাও মেয়েটা কে আসে। মেয়েটা নবী সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার বিবি আসছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার নবী কান্দে আর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার সাহাবীরা, গতকাল হানজালা বিয়ে করেছিল। হানজালা আমি নবীর প্রেমে পড়িয়া শাহাদাতের পেয়ালা পান করলো। আমি তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, আমি তার বিবির সঙ্গে হানিমুনের জন্য পাঠিয়েছিলাম, কিন্তু হানজালা জীবন দিয়ে গেল। আমি নবীর প্রেমের মালা গলায় পড়িয়া জীবনটা দিয়ে গেল। এ দুনিয়ার যুবকেরা শুনে নাও, তেলের কান্ডা লাগা শোনো। মেয়েটা বলে, ও নবীর সাহাবীরা রে, আমি নবীর সঙ্গে একান্ত কিছু কথা বলতে চাই। নবীজি কই, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। নবীজি বলে, একটা কাজ করো। কাজটা হলো ওই পাথরের উপর আমার বসতে দাও। নিয়ে হাত ধরে রাসূলুল্লাহকে নিয়ে পাথরের উপর বসতে দিলেন। নবীজি বললেন, সামনে একটা চাদর পর্দা করে দাও। পর্দা করে দেয়া হলো। দুই সাহাবী পর্দা করে দিলেন। দেয়া পর মেয়েটাকে ডাক দিলেন। মেয়েটা আসলো। বোরকা আপনার কাপড় পরা, হেজাব পরা, না একদম মাথাটা ঢেকে খুব পর্দা সহকারে আসলেন। সালাম দিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? কয়, হুজুর আমি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। জোরে বলেন না মারহাবা। নবী বলে, কিসের জন্য আসছো বলো? তোমার স্বামীকে দেখছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনো দেখি নাই, শুনেছি স্বামী শাহাদাতের পেয়ালা পান করেছে। আমি আপনার কাছে বিশেষ একটা কারণে ছুটে আসছি। আমার নবী বলে, কিসের জন্য আসছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি জানি কোন ব্যক্তি শাহাদাতের পেয়ালা পান করলে, শহীদ হয়ে গেলে তাকে গোসল করানো হয় না, বিনা গোসলে তাকে দাফন করা হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে খবরদার, গোসল না করায় দাফন দিবেন না, কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। আরো জোরে বলেন না। বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারণ যখন গত রাত্রে যখন নবী গো দুজনের মিলন হয়ে গেল, এমন সময় কে যেন আওয়াজ দিয়ে শোনায়, মদিনার মানুষেরা রে, মক্কার মানুষেরা রে, নবী বুঝি নাই, নবী আর নাই। এই কথা শুনিয়া আমার স্বামী, দুজনের স্বামী স্ত্রী দুজনের মিলন হলো। আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল। আমি পানি আনতে বললাম, বার বললাম, স্বামী রে, আমি পাশের কূপ থেকে পানি এনে দিই, আপনি গোসল করে যাবেন। কিন্তু একটা কথাও শুনে নাই, আর আপনাকে এত ভালোবাসে। নবী গো, ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে এসে শাহাদাতের পেয়ালা পান করেছে, সুতরাং আপনার হানজালারে গোসল করায়া তারপরে দাফন করাবেন। জোরে জোরে বলো মারহাবা। আমার নবী ডাক দিয়ে বলে, হানজালার বিবি, বিবি রে, হানজালার বিবি, তুমি তোমার স্বামীরে দেখো, যাও তোমার স্বামীকে দেখার হুকুম দিলাম। যখন স্বামীকে দেখার জন্য গেলেন, দেখে স্বামীর মাথা দিয়া
এখনো জান্নাতি পানি দিয়া যে গোসল করেছিল সেই গোসলের পানিগুলো এখনো চুলের মধ্যে লেগে আছে। আমার নবীজি ডাক দে হানজালার বিবি রে, শুনে নাও আমার হানজালার ফরজ গোসল রব্বে কারীম আরশে উঠাইয়া, সুতরাং জান্নাতি ফেরেশতা দিয়া, জান্নাতি মুসলমান ফেরেশতা দিয়া হানজালার ফরজ গোসলটা করায়া দিতে ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। রহমতের নবী 70 বার জানাজা পড়লেন, একবার নয় দুবার নয়। এক একটা সাহাবীর লাশ এরকম রাখে, আর আমির হামজার লাশটা রাখে, কারণ চাচার ওই ক্ষত বিক্ষত দেহ দিকা দেহ নবী সহ্য করতে পারে নাই। 70 বার জানাজা পড়লেন, একবার এক একজন সাহাবী করে জানাজা পড়লেন। আর মুসলমান শুনে নাও, আর ওই জানাজার প্রতিবার মুসলমান শোনো প্রত্যেকটা সাহাবীর পাশে আমির হামজার দেহখানা রাখা হয়েছিল। সর্বশেষে আমির হানজালার দুজনের একত্রিত করিয়া জানাজা পড়াইয়া আমার বাবারা আমার পড়াইয়া দিলেন। এই জগতে আমার যুবক ভাইরা যারা নবীর প্রেমিক, ঘরে নতুন বিবি রেখেও দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করেছো, আজকে যারা যুবকেরা জান্নাতের বাগানে ছুটে আসছো, একটা রাত হয়তো 3 দিন ব্যাপী মাহফিল, যদিও আজকে শেষ রজনী, আমরা যারা এখানে বসেছি রে বাবা, কত ভাগ্যবান আমরা, কত ধন্য, কারণ এই রজনীর মধ্যে আমরা কাটাইলাম রব্বে কারীম। আমরা তেমন প্রেমিক হতে পারি নাই, ওলিদের প্রেমিক হইয়া আজকের এই মজলিসে বসলাম। রব্বে কারীম গো, শেষ লগ্নে তোমার কাছে ফরিয়াদ করি, নবীর প্রেমিক না বানায়া আমাদেরকে কবরে ডাক দিও না, জোরে বলেন মারহাবা। সুতরাং রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর প্রেম যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। সুতরাং 3টা বেজে গেছে, আমি আর আলোচনা আগাবো না, আলোচনা শেষ করব, কারণ আগামী দিন আমার আলোচনা সেই হবিগঞ্জ নবীগঞ্জে সিলেটে যাব। আবার আজকে ছাতক থেকে আসছি, গতকালকে ছাতক প্রোগ্রাম ছিল অনেক দূরের থেকে, আবার আগামীকাল নবীগঞ্জ প্রোগ্রাম। তো এই কষ্ট করে জার্নি করে জীবনে আর কোলায় না, শুধু আল্লাহর ওলির দপ্তরে এসেছিলাম, দোয়া বড় আশা ছিল। আর বিশেষভাবে আমার শামীম ভাই বড় আশেক মানুষ, প্রতিনিয়ত ফোনে যোগাযোগ করে, প্রতিনিয়ত যোগাযোগ করে, যোগাযোগের মাধ্যমে আল্লাহর ওলির কদমে আসলাম। রব্বুল আলামিন সবাইরে কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে একটু জিকির করেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না? আপনাদের কাছে একটা, এই মাহফিলে তাবারক আছে, কি দিয়ে করছেন? গরুর গোশত। আপনাদের কাছে আমি গরু চাইবো না, পাক পাঞ্জাতনের নামে 5 জন ব্যক্তি 5টা ছাগল দিবেন আগামী ওরস শরীফে, আগামী মাহফিলে। একটু দরদি বান্দা, যদি পীরের দরবারে ওসিলা করে 6 শ্রেণীর মানুষের ওসিলা করা যায়, আলহামদুলিল্লাহ বসেন। নবীগণ, অলিগণ, গাউসগণ, কুতুবগণ, নবীদের পরে অলিদের স্থান। আস্তে আমি আপনাদের কাছে 5 জনের কাছে 5টা ছাগল চাই, এরপরে যদি দিতে পারেন 11টা 12টা দিবেন, ছাগলের গোশত হবে, আলাদা তাবারক হবে। গরু দিতে পারলে গরু দিবেন, তবে এত বড় জিনিস আমি চাবো না, কারণ অনেকে 3 দিন ব্যাপী দিচ্ছেন, দিতে দিতে অনেকে অনেকবার দিচ্ছেন, একা হুজুরে খুশি করতে যায় অনেকেই দিয়ে ফেলেছেন। এখন আমি হলাম শেষ, একদম শেষ ভরসা। এখন হুজুর বলছে একটু হাত পাতেন, ওলিদের দপ্তরে কিছু দিলে, ওলি আল্লাহ কিছু নেয় না, দিলে দেয়। ওলি আল্লাহ হলো আল্লাহ মুখাফেক্কি, দুনিয়ার মুখাফেক্কি না। আর যদি পীরকে দিতে হয়, আপনার ঈমানটা দিতে হবে। এই যে ঈমানই খেদমত, পীরের দরবারে খেদমত করে কেউ বাদশাহী হয় না, দেউলিয়া হয় না, বাদশাহী হয়েছে। আর খেদমত করলে রহমত আল্লাহ বাড়ায় দেয়। আমার বাজানেরা, অনুরোধ করো 5 জন ব্যক্তি 5টা হাত উঠাবেন। আল্লাহ রক্ত খায় না, গোস্ত খায় না, চামড়া খায় না। আল্লাহ দুনিয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি করতে বলছে, ইসমাইল রে কয় নরবি না, ছুরি রে কয় কাটবি না, ইব্রাহিম রে কয় ছাড়বি না। খেলা শুরু, শেষ রাত্রে 3টা বাজে, যে কোনো একটা নিয়ত করে, নিয়ত যদি পুরা হয় তাহলে দিবেন, না হলে দিবেন না।
যে কোনো একটা নিয়ত করে হাত উঠাবেন। আপনার কঠিন ব্যাধি আছে, ছেলে মেয়ে বিবাহ দিতে পারতেছে না, আকামা পাচ্ছে না, ছেলে মেয়ের চাকরি হচ্ছে না, বিবির সঙ্গে মিল নাই, যে কোনো একটা নিয়ত করে রাত এখন 3টা বাজে, 3টার সময় মনে মনে একটা নিয়ত করে হাত উঠাবেন। যদি আল্লাহ আপনাকে কাজ দেয় তাহলে দিবেন, আর না হলে দেওয়া লাগবে না। আমি গুনাহগার বলে গেলাম। আপনারা, আমি মুসাফির মানুষ, আপনারা জানেন আমি বিশ্ব জাকির মঞ্জিলের নগণ্য গোলাম, আদনা গোলাম, আমরা কালেকশন করি না। আমার ভাই মাওলানা জহিরুল ইসলাম ফরিদ সাহেব উনিও গেছেন কোথাও, ওরা আমরা কালেকশন করি না।